ওয়েলকাম और वेलकम बैक टू आवर চ্যানেল। যদি তোমরা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো তাহলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আর যদি তোমরা আমার ভিডিও আগেও দেখেছো তাহলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে গ্যাংটকে ঘোরার দিন। তো আজকে গ্যাংটকে কোথায় কোথায় ঘুরবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি উঠে ব্রাশ করে ব্লগটা স্টার্ট করলাম। এবার গিয়ে স্নান করব, স্নান করে রেডি হব। তো আর বকবক না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। তো আমি বাইরে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওর রেডি হওয়া তখনও হয়নি। কিন্তু রোজ বলছিল যে আমি নাকি অনেক লেট করি, রোজ রোজ আমি লেট করি, কিন্তু মানে লাস্ট মোমেন্টে টাচ আপটা ওই থাকে, ওর হয় না। দেখতে থাকে ঠিক আছে নাকি, পারফেক্ট আছে নাকি, বাস্ট ও লেট তো ওই করে, কিন্তু কথা শুনতে হয় আমার। অ্যাকচুয়ালি মেইনলি মানে আমি যখন রেডি হই আমি রুমটা অনেক মেসি করে দিই, তো সেটাই ও ঠিক করতে থাকে। তো আজকের দিনটা স্টার্ট করলাম, তো পুরো দিনটা চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো আমরা চলে আসলাম গ্যাংটকের একটা রিসোর্ট বলতে পারো। অ্যাকচুয়ালিতে আমি রাস্তার ব্লগ নিই না, কারণ পুরো দিনটা শেয়ার করা হলে রাস্তার ভিডিও নিলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যায়, যার জন্য আমি রাস্তাটা এতটা শেয়ার করি না। তো দেখো তোমরা। তো এবার আছি আমরা সিকিম বনজাক্রি ফলস। নামটা একটু কষ্ট, কিছু না চলো, কিন্তু ফলসটা খুবই সুন্দর। খুব সুন্দর। क्यों नहीं लिया? मतलब अभी खाएंगे तो भूख नहीं लग जाएगा थोड़ी देर बाद, 3 बजे तक फिर भूख लग जाएगी। তো আমরা নেক্সট আসলাম বুদ্ধিস্টদের মন্দিরে, মনিস্ট্রিতে। তো দেখো তোমরা। তো তারপর আসলাম আমরা রোপওয়েতে। চলো গ্যাংটক রোপওয়ে। এই যে মনেস্ট্রি থেকে ডাইরেক্ট এখানে আসলাম। এখান থেকে পুরো গ্যাংটকটা দেখবো আমরা, না গ্যাংটক ভিউ পুরো গ্যাংটক দেখবো মেবি। তো টিকিটটা নেই, চলো তোমরাও দেখো। টিকিট ফিসটা একবার সবাইকে দেখা যাবে। फोर्थ फ्लोर रोपवे लिफ्ट में। তো এবার লিফটে উঠলাম, যাচ্ছি মেইন জায়গাতে। তো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো জাস্ট স্টার্ট হলো এটা। অনেক লোক এখানে।
সুন্দর ভিউ আসছে না? পিছনে যাও। মজা লাগছে না? এরকম অনেক মজা লাগছে, ভেবেছিলাম অনেক ভয় লাগবে বাট না। হয়ে গেছে অ্যাকচুয়ালিতে আমি ভেবেছিলাম অনেক দূর নিয়ে যাবে, খালি আমি না সবাই এটাই ভেবেছিল অনেক দূর নিয়ে যাবে, কিছু এক্সপেকটেশনটা আমাদের অনেক বেশি ছিল, কিন্তু তেমন কিছু ছিল না, জাস্ট একটুক্ষণ গিয়ে আবার চলে আসলাম। এনিওয়েজ ভালো লাগলো। তো এবার নেক্সট কোথায় যাই চলো দেখাই। তো আমরা এখন আসলাম হনুমান টক। তো এখানে এসে এত ঠান্ডা, তো আমরা ভাবলাম আগে চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে যাব। এখানকার ধোসা অনেক স্পেশাল, তো ভাবলাম ট্রাই করে দেখি। না বলো, টেস্ট না, টেস্ট না। হানিমুনে আসার পর এই একটা বেস্ট প্লেস, তো চলো যাই উপরে গিয়ে দেখাই তোমাদেরকে। हनुमान जी मिलेगा ऊपर। হ্যাঁ তো এখন আসলাম আমরা গণেশ টকে, হনুমানজি ওখান থেকে গণেশ বাবার ওখানে আসলাম। তো এটা ওপরে উপরে যাই, ভিতরে ক্যামেরা অ্যালাউ থাকে না, তো যতখানি পারবো আমি শেয়ার করছি। ভিতরে গণেশ ঠাকুরকে দেখাতে পারলাম না, কারণ ফটো এলাও ছিল না। তো এখানে বাইরের সেটা দেখো, এখানে শিবজি, শিব মন্দির আছে এখানে। আর এখানে আমাদের শিবজি। তো এখান থেকে আমরা টুকটাক জিনিস নিলাম, একটু গিফটসের জন্য, নিজেদেরও জন্য, সিকিমের কিছু প্রুফ। তো এবার যাই। তো আমরা এখানে লাঞ্চ করতে এসেছি, এখানে ভাত পাওয়াটা অসম্ভব কথা, মানে পেয়েছি এখানে, জানি না কি হবে, কিন্তু উপায় নেই, এখন এখানে না খেলে আর পাওয়া যাবে না। অন্য সব কিছু আছে বাট ও ভাতটা ভালো পাওয়া যাচ্ছে না। কলকাতা না, সেটাই তো আমাদের বাঙালির যে ভাত, সেটা তো লাগেই। সেটাই এখন মানে খাই, উপায় তো নেই, খেয়ে দেখি। আমরা জাস্ট ট্রাই করার জন্য ভেজ থালি দুটো দেওয়া হয়েছিল, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো লাঞ্চটা তেমন একটা কোনো টেস্ট ছিল না, মানে ছিল মোটামুটি, আমি এতটা খাইও নি। তো আজকের আমাদের গ্যাংটক ঘোরা হয়ে গেল। আর যেহেতু হানিমুনে আসলাম, তো দুজনে মিলে দুজনের ওয়াইফের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তো তার জন্য একটু ছোটো মোটো গিফটও নিয়ে বাজার থেকে, আর বাকি তোমরাও দেখো কি সারপ্রাইজ না। তো চলো, তো এসে গেলাম আমরা হোটেলে, আর চলো হোটেলে দেখি ওর কেমন লাগে। আর
তোমরাও দেখো কেমন লাগে। চলো যাই রুমে না, চলো। তো এসে গেলাম আমরা রুমে, আর চলো দেখি কেমন লাগলো। চলো। Is there anything more? কার্ডটা লাগাও এখানে। কেমন? Amazing! I love you. আর তোমরাও কমেন্ট সেকশনে বলবে কেমন লাগলো সারপ্রাইজ। Thank you. Thank you so much. I love you. আই লাভ ইউ টু। Thank you so much. ওটাতে কি আছে দেখো তো। Unexpected. Oh my god. Guys, unexpected. Happy honeymoon. Yes. তো কেমন লাগলো সারপ্রাইজ? আনএক্সপেক্টেড ছিল আর এত ভালো লেগেছে। আই লাভ ইউ। মাই ফেভারিট, আই লাভ ইউ টু। তো গাইজ মানে সারপ্রাইজটা আমি একদম মানে ভাবিনি, কারণ মানে বাইরে এসে এমনভাবে কেউ সারপ্রাইজ দেওয়াটা তো লাইক, হ্যাঁ লোকালসে অনেক সারপ্রাইজ দেয় আমাকে, কিন্তু হানিমুন তাও কি এত দূর এসে সারপ্রাইজটা মানে বেস্ট হাজব্যান্ড এভার। তো আমার সাথে সাথে আমার দাদা মানে যে এসেছিল, তোমরা দেখেছো আমার সব ব্লগগুলোতে, দাদা আর বৌদি, তো ওদের অ্যানিভার্সারি ছিল, আমি সেদিন লাস্ট ব্লগে দেখেছো তোমরা। তো অ্যানিভার্সারি আমাদের প্ল্যানটা একটু মানে ওদের রিশিডিউল হয়ে গেছিলো যে কোনো কিছু একটা কারণে, তো যার জন্য আজকে মানে ওদেরও ছিল, দেখাই আমি তোমাদেরকে, দাঁড়াও। তো দাদাও সারপ্রাইজ দিল বৌদিকে, 1 year অ্যানিভার্সারি সারপ্রাইজটা আজকে। কেমন লাগলো তোমার সারপ্রাইজটা? ওয়াইফদের কি হ্যাঁ এক্সপ্রেশনটা তো কি থাকবে, মন ফিলিংস, এটা তো সব ওয়াইফ। হ্যাঁ তারপর এত মানে অ্যামেজিং, হ্যাঁ সত্যি কথা, লাইক মানে ওয়াইফরা রিলেট করবে যদি, বেস্ট পারফেক্ট একদম। মানে ওয়াইফের কতটা খুশি লাগে হাজবেন্ড কিছু করলে, চাহে ছোট হোক বড় হোক, আর আমার জন্য তো এটা অনেক বড়, আমি দুজনের জন্য, বিকজ বাইরে এসে কেউ এতটা মিনস এ লট, হ্যাঁ মিনস এ লট, একদম নো ওয়ার্ডস। হ্যাঁ তো কি বলবো, আর কিছু বলার নেই, তো সেলিব্রেট করা যাক আজকের দিনটা। তো ওরই মধ্যে আমাকে ও এই ড্রেসটা গিফট করেছিল, তো যার জন্য আমি চেঞ্জ করে নিয়েছিলাম, তখন ভাবলাম যে না গিফট যখন করেছে তো আজকেই পরে নিই ড্রেসটা। আর ও মানে এটা ভেবেই এটা দিয়েছে আমাকে যাতে আমি আজকে দিনটাতে পরতে পারি। তো কমেন্ট সেকশনে তোমরা জানিও ডেকোরেশনস আর আমাদেরকে দেখতে কেমন লাগছে। আমাদের কেক কাটা হয়ে গেছে, দেখেছো তোমরা সবাই। কেক কাটার পর একটুখানি সবাই একটু গল্প টল্প করছিলাম, তখন আর ফোনটা ইউজ করতে ভালো লাগে না সব সময়। তো এখন যাই গিয়ে ডিনারটা করি, ডিনার করার পর আর অ্যাড করবো ব্লগটা। তো আগে গিয়ে চলো শোনো, ডিনারেও একটা টুইস্ট আছে। টুইস্ট 1 সেকেন্ড, আবার একটা টুইস্ট। আজকে দিনটা তো আমার নামের দিনটা আজকে, তো আমরা যাই দেখি না, তোমরাও দেখো কি টুইস্ট।
হ্যাঁ আগে চলো তাহলে দেখি, আমি নিজেও জানি না, তোমরাও তো ওয়েট করো, তোমরাও সারপ্রাইজ পাবে আবার। তো এবার যাই গিয়ে আগে ডিনার করি, চলো দেখাচ্ছি তোমাদেরকে ডিনারটা। এবার দেখি ডিনারে কি টুইস্টটা দেখি একটু। কেমন কেমন? I have no words. Twist पे twist. आज का दिन तो सिर्फ मेरे लिए. Wow, thank you so much. ভালো লাগছে? Amazing. তো এটা ছিল ডিনার সারপ্রাইজ। Happy. তো স্পেশাল থ্যাঙ্কস ফর Golden গোল্ডেন Chris গোল্ডেন ক্রিস্ট Hotel. একটু নামটা একটু ডিফিকাল্ট, চাপ নাই। তো তোমরাও যদি কখনো এরকম কিছু ভাবো কেউরে কিছু সারপ্রাইজ দেবে, ওইটাও গ্যাংটকে, তো অবভিয়াসলি ওদেরকে কন্ট্যাক্ট করতে পারো। তো খুবই ভালো রেসপন্স ওদের। আর চলো আমগোটাও দেখো। Thanks to my lovely husband. I love you. কাম Thank you. I love you too. Thank you. এখনো আমাদের স্টার্টারই আসছে একটার পর একটা, মেন কোর্স তো তো আমাদের মেন কোর্স চলে এসেছে, এখানে ছিল অনেক কিছু, আমরা কম কম করে বলেছি, মানে অনেক কম কোয়ান্টিটি দিতে, কারণ এত কিছু খাওয়া হচ্ছে একদম কেউ খেতে পারবে না। তো ইস ঠান্ডা, ক্যান্ডেল লাইট ডিনার, সব রোমান্টিক মুড সব চলে গেছে। তো আমরা ডিনার করে চলে এসেছি রুমে, যেহেতু ক্যান্ডেল লাইট ডিনার ছিল, বাইরে এত ঠান্ডা ছিল। তো আজকের ব্লগটা আর কি বলবো, আমার জন্য অনেক স্পেশাল এন্ড মানে অ্যামেজিং ছিল দিনটা আজকে, মানে এই দিন মেরে নাম অনেক, মানে থ্যাঙ্কস টু মাই পারফেক্ট হাজব্যান্ড। তো তোমরাও কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা বাই বাই।